আসসালামু আলাইকুম। আজকে হাজির হলাম হোল চিকেন ফ্রাই নিয়ে। সাধারণত আমরা রেস্টুরেন্ট বা হোটেলের তৈরি মুরগির গ্রিল খেয়ে থাকি। আজ আমি নিয়ে এলাম অতিরিক্ত মশলাহীন হোল চিকেন ফ্রাই। মুরগিটি 1 ঘন্টার মতন লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে মাংসের ভিতর অবধি লবণ প্রবেশ করতে পারে। মুরগির বুকের দিকটা কেটে নিয়েছি, যাতে হাড্ডি সেদ্ধ হতে পারে খুব ভালোভাবে। প্রথমে দিলাম 1 টেবিল চামচ সয়া সস, এরপর আদা দিলাম 2 চা চামচ, পেঁয়াজ রসুন বাটা 2 চা চামচ। এবার মাখিয়ে নেব এপাশ ওপাশ করে। এখন জিরা ও ধনিয়ার গুঁড়ো এবং চাট মশলা 1 চা চামচ করে ভালো করে মেখে নেব। আমি এলাচটা গুঁড়ো করে নিয়েছি, আপনি থেতো করে নিতে পারেন বা গুঁড়ো করে নিতে পারেন। 3-4টা এলাচ আমি গুঁড়ো করে এর ভেতরে দিয়ে দিয়েছি। এ সাইডে আমি 1 টেবিল চামচ বারবিকিউ সস দিয়ে দিলাম। আধা ঘন্টায় মশলাটা মেখে আমি রেস্টে রেখে দিলাম, যাতে মশলাটা এর ভিতরে ভালোভাবে প্রবেশ করতে পারে। ভাজার জন্য আমি প্রস্তুত করে নিচ্ছি 1 কাপ ময়দা এবং 3 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ ও 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। আমি একটা ডিম ভেঙে দিলাম এবং 1 কাপ পানি। একসাথে দিবেন না, অল্প অল্প করে পানিটা ঢেলে মেখে নেবেন। সয়া সস দিয়ে দিলাম 1 চা চামচ। চিলি ফ্লেক্স দিলাম 1 চা চামচ। মশলাটা আমি সুন্দরভাবে মেখে নেব, যাতে কোনো দলা না থাকে। রেস্টে থাকা মুরগিটির গায়ে আমরা সুন্দর করে মশলাগুলো মাখিয়ে নেব। কোনো অংশেই যাতে বাকি না থাকে। মশলাটা আমরা ভালোভাবে মুরগির সারা শরীরে প্রবেশ করাবো। আমরা চুলায় তেল দিয়ে দিলাম। অতিরিক্ত হাই হিটে আমরা তেলটা ফোটাবো না, কারণ উপরের অংশটা তাহলে পুড়ে যাবে, ভিতরের অংশটা কাঁচা থেকে যাবে। এজন্য আমরা মিডিয়াম হিটে তেলটা গরম করে আমরা মুরগিটি দিয়ে দিব। চামচের সাহায্যে আমরা মুরগিটির উপরে গরম তেলটা দিয়ে দিব, যাতে মশলাটা তাড়াতাড়ি মুরগিটার সাথে লেগে যায়।
মুরগিটি আমি প্রায় 2-3 বার উল্টিয়ে দেবার পরে আমি আবার উঠিয়ে নিলাম ঠান্ডা করে। মশলাগুলো আবারও একটু সারা শরীরে মাখিয়ে নিলাম এবং পিঠের যে মাংসের যে সাইডটা ওটা আমি একটু কেটে নিলাম যাতে হাড্ডি অবধি সেদ্ধ হতে পারে। আমি আবারও গরম তেলের ভিতরে দিয়ে দিলাম। খুন্তির সাহায্যে আপনি চেপে চেপে রানগুলো এবং বুকের সাইডগুলো আপনি ভেজে নেবেন, না হলে দেখবেন মাংসের ভিতরটা কাঁচা থাকবে এবং খেতে ভালো লাগবে না। শেষের দিকটা আপনারা চুলার হিটটা একটু কমিয়ে দিবেন, না হলে উপরে মাংসগুলো পুড়ে যাবে এবং ভিতরটা কাঁচা থেকে যাবে। আমরা সবসময় বাইরের খাবার খেয়ে থাকি, এটা শরীরের জন্য খুবই ক্ষতিকর। আমরা চাইলেই ঘরে বসে এরকমের কম মশলা দিয়ে এবং ঘরোয়া মশলা দিয়ে আমরা বাসায় বসে এরকম স্বাস্থ্যকর খাবার খেতে পারি। দেখুন কত সুন্দর ঘরোয়া মশলা দিয়েই তৈরি করে ফেললাম হোল চিকেন ফ্রাই। হাতের কাছে নিত্য প্রয়োজনীয় মশলা দিয়েই এভাবেই চিকেন ফ্রাই বানাতে পারেন। দেখতে যেমন লোভনীয়, খেতেও অসাধারণ। আপনারা যদি চান পরবর্তী ভিডিওতে চিংড়ি পোলার রেসিপিটা, তাহলে আমি শেয়ার করব আপনাদের সাথে। আজ এখানেই বিদায় জানাচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।